হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী নয়। এদিন আইনজীবীর ভূমিকায় প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে সওয়াল করতে দেখা যায় তাকে। আদালতে দাঁড়িয়ে তার আবেদন, বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। এখানে বুলডোজারের রাজ চলতে পারে না। ভোটের পর রাজ্যে বিভিন্ন প্রান্তে বিরোধী দলীয় কর্মী সমর্থকদের ওপর হামলা, ভয় দেখানো এবং ঘরছাড়া করার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের পক্ষে আদালতে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষনায় বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল শুরুর আগে আদালত কক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। এক আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, এখানে নাটক করবেন না। এর জবাবে তৃণমূল নেত্রী বলেন, আমি 1985 সাল থেকে আইনজীবী, সেই অধিকারেই আমি সওয়াল করতে চাই। আদালতে দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চলেছে। তার দাবি, 92 বছরের বৃদ্ধ থেকে 18 বছরের দম্পতি কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। তফসিলি জাতি ও সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। এমনকি তাকে বাড়ি থেকে বেরিয়ে থানায় যেতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল নেত্রীর আরো অভিযোগ, 12 বছরের কিশোরীকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, অনলাইনে অভিযোগ জানাতে হচ্ছে। এরপরে আবেগঘন সুরে আদালতের উদ্দেশ্যে তার আবেদন, বাংলার মানুষকে বাঁচান। এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। অন্যদিকে পুলিশের তরফে আদালতে জানানো হয়েছে, কোথায় কোথায় অশান্তি হয়েছে তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, শুধুমাত্র 2000টি গন্ডগোল হয়েছে বলে বলা হচ্ছে। পুলিশের দাবি, সব ঘটনা ভোট পরবর্তী সন্ত্রাস নয়, তদন্ত চলছে। কোথাও অপরাধ হয়ে থাকলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। রিপোর্ট, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।